সই সালামতে মামা শ্বশুরের বাসায় থেকে বেড়ায় চলে আসছি। তো দেখেন কি কি ভালোবাসা বাঁধে দিছে, তাই না ভাবি? যেটুকি হোক, হ্যাঁ হ্যাঁ যেটুকি হোক সেটাই তো করছি, ভালোবাসা বাঁধে দিছে। হ্যাঁ, তো বড় ভাই গেছিল না, বড় ভাইয়ের জন্য বাধায় দিছে। তো হ্যাঁ তাই তো, এটাই হলো ভালোবাসা। এই যে পাকান দিছে, ভাবিদের জন্য দিছে, আমাদের জন্য দিছে। এই যে একটু ভাইয়ের জন্য তরকারি, সব তরকারি মিক্সড করে দিছে, আর ভিতরে ডিম, মুরগির মাংস, গরুর মাংস। আর এখানে কি দিছে, এটা তো দিছে আলু চাল দিছে। এই যে চালটা দেখাও তো, শ্যামটা দেখা যাচ্ছে। এই যে আসলে এগুলাই ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। নিজের তো কেউ না, তাও নিজের মানুষেরা আমার খুঁজিলাই না। আর ভাবিকে একটা স্পেশাল কি দিছে, বাটনাটা দেখান তো ভাবি, দেখো সাতটা কিলে আসে যায় এইবারে বাটনা। হ্যাঁ থাক, বড়ই ভালো, বড়ই ভালো। হ্যাঁ হ্যাঁ, ভাবিকে এটা মামি গিফট করছে বাটনা। তো আমরা এটা বাটনা পিসার জন্য বাঁশের গোড়া লিয়ে আইছি আমার বোনের বাড়ির থেকে, আর ভাবি বাটনা লিয়ে আলো মামির বাড়ির থেকে। তো না না থাক, আমি কিনবো নি। নয় রে, মামিরই ছিল। কয় টাকা মামি দিছে আবার টাকা? হ্যাঁ, গরম যে সেই গরম। আর আসে আসে জুতা নষ্ট করে ফেলছে, জুতা ঠিক করিচ্ছেন। কি হয়েছে তাই? নতুন জুতা বাবুর খুলে গেছে, তাই বাবু ঠিক করে দিচ্ছে। হ্যাঁ, তোমাদের বাবু দাদি দেখবে। কি সুন্দর দেখো, নতুন জুতা, কিচ্ছু হয়নি না, এমনি খুলে গেছে, খালি লাগাও তাহলেই হবে, লাগালে ঠিক হবে। না ওটা তো সেরে নাই, বুঝছো, উপর থেকে উঠে আসছে। তো মামা শ্বশুরের বাসায় থেকে ভাবি আর আমি দুধ কিনে আনছি। তো সেই দুধ দেখে ভাবির ননদ তো ঢাকা থেকে আসছে, সবাই আমার ভিডিওতে দেখছেন, আমারও ননদ। তো বলছে ভাবি একটু পায়েস খাবো। তো ননদের আবদার কি ভাবি ফেলতে পারে? একটাই ননদ, তো ভাবি পায়েস রান্না করতেছে ননদের জন্য। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো আপনারা সারাদিন আমার সাথেই থাকুন। তো আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করে তুলাম। তো মামা শ্বশুরের বাসায় থেকে আসছি, সেগুলাও কি কি দিছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। নিঃস্বার্থ ভালোবাসা এরকমই হয়। তো আপনারা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি ভিডিও ছাড়া মাত্র সর্বপ্রথম নোটিফিকেশান যাবে আপনাদের ফোনে। তো ব্যস্ত সময় কাটিয়ে আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন আর আমার পাশেই থাকবেন, তাহলে আমার পথ চলা সহজ হবে। তো ভাবি ভাত তুলে দিবে রাতের জন্য, তো সেখানে গেছে। আমি একটু পায়েসটা লাড়ে দিচ্ছি, না হলে তো পুড়ে যাবে। আর প্রচণ্ড গরম, আর আল্লাহর রহমতে আমরা সই সালামতে বাসায় সবাই ফিরছি। তো ভাবির পায়েসটা মাশাআল্লাহ অনেক সুন্দর বলকাচ্ছে। শুধু এখানে 4 কেজি দুধই দিছে ভাবি, দুধ দিয়ে পায়েসটা রান্না করবে। তো পায়েসটা রান্না হোক, ভাবি আর কি কি কাজকর্ম করতেছে দেখি। আপনাদের ভাইয়া শেষ মৌসুমের কি জিনিস আনছে দেখি। নেহা বসো। তো আপনাদের ভাইয়ার একটা বন্ধু ব্যবসা করে, তো ফোন করে ডাকছিল, ডাকার পর কয়টা লিচু দিছে দেখি। কয়টা লিচু হাতে নাও তো, নুসরাত গোটায়। তো 100টা না 50টার মতো লিচু দিছে, খাইছে। আর কয়টা আছে দেখেন, সময়ের জিনিস আর অসময়ের জিনিস। পাতাগুলো সব পড়ে গেছে, মরে গেছে শুকায়। আর নেহা আর নুসরাত সেই লিচু খাইতে শুরু করছে। আর এই পাশে দেখেন নেহা বাবু কি করছে, নুসরাতের জ্যামিতি বক্সটা খুলে ভেঙে চুরে নষ্ট করতেছে। তো ছোট বাচ্চা থাকলে তো জানেনি যা হয়। আর আমার 2 মেয়ে বসে থাকে লিচু খাচ্ছে। তাকাও রে, এই তোমরা দেখি কোথায় নেহা, মজা স্বাদ লাগছে? নেহা বলো তো, হাত দিয়ে বলো তো কেমন লাগতেছে। ও বাবা দারুণ, নেহা বলিচ্ছে দারুণ লাগিচ্ছে। তো লিচু আনছে, তোমার আঙ্কেল দিছে বুঝছে এগুলা নুসরাত, রিয়াদ আঙ্কেল আছে না, রিয়াদ আঙ্কেল দিছে। তো প্রতিবারে আমার বাচ্চাদের জন্য লিচু দেয়। তো আপনাদের ভাইয়ের সঙ্গে মেলে চাকরিও করে, আবার ব্যবসাও করে।
নেহা ধরো, ও একাই ছিঁড়ে নিতে পারে। নেহা আর নুসরাত মিলে লিচু খাচ্ছে, খাও, কয়টা ফাতুকে দিলেই হবে, নাও খেয়ে নাও। নুসরাত মামুনিকে দেখেন, ঘামায় গেছে আমার মেয়েটা, ক্ষুধা লাগছে আমার মেয়েকে। তো আমার মেয়ে সন্ধ্যা হয়ে গেছে, লুডুস রান্না করতেছে একা একাই। ডিম দিয়ে আজকে হয়ে গেছে, নাও দিয়ে দাও, ঢালে দিয়ে দাও। হ্যাঁ মা, বিসমিল্লাহ। তো নুসরাত মামুনি বড় হয়ে যাচ্ছে, শুধু লুডুস রান্না করতে পারে আর ডিম ভাজি করতে পারে। এই ফাঁকে নেহাও চলে আসছে। ওরে বাবা, ছাট উঠছে না, মরিচ দিছে যে আপু, সুন্দর করে নেহা বাবু, নুসরাত বাবু লুডুস পাকাচ্ছে। কি নিয়ে আইসো? এই যে না, আইস ললি দিচ্ছে বাবা, নাও। এই যে আপনাদের ভাই আইস ললি নিয়ে আসছে, তো আইস ললি খাও। নুসরাতের লুডুসের ঝালের সাথে সবার তো কাশি উঠে গেল। তো সুন্দর করে নুসরাত লুডুস রান্না করতে পারে। আর এই পাশে দেখেন, শুধুমাত্র 10 থেকে এদিক দেখাবো। উরি বাবা, নেহা বলতেছে আমাকে দেখাও। হ্যাঁ, তো একটা দিন বাড়িতে ছিলাম না, ছেলে মানুষ বাসায় থাকলে যা হয় দেখেন কেমন করে রাখছে। ডাইনিং টেবিলটা এলোমেলো অগোছানো করে রাখছে। তো এই পাশে যে মামি পিঠা দিছিল, পিঠাটা পলিথিনের মধ্যে আছে, এখনও বেরি করি নাই। এখানে আটা গামলার মধ্যে, আর জিনিসপত্র সব ছড়াই ছিটায় আছে। আর আপনাদের ভাইয়া কি যেন বাজার থেকে আনে রাখছে, দেখি কলা আনছে। আর কি অফ ক্যামেরায় বের করি, দাঁড়ান। শুধু কলা আনছে, আর আমাদের গরুর খুদ আনছে। একটা গরু এখন অনেক দিনই যাবে এই খুদ। তো সব কিছু এখন ঘর বাড়ি গোছায় নেই, অনেক এলোমেলো করে রাখছে। আর এই পাশে নুসরাত মামুনির রান্না করাও শেষ। নুসরাত মামুনি ঘেমে গেছে, প্রচণ্ড গরম আর অনেক ঘামায় গেছে বাবু। হ্যাঁ মা, লবণ দিচ্ছ? তো লবণ দিয়ে নিচ্ছে একটু, নাও। হ্যাঁ বাবু, একটা সময় একটা দিনও না বাসায় ছিলাম না, ঘর বাড়ির অবস্থা কি। নুসরাতরা লিচু আনছিল, আপনাদের ভাইয়া লিচু খাইয়ে ঘর বাড়ি কি করছে। আর এদিকে দেখো মা, আম আনছে আপনাদের ভাইয়া 10 কেজি কিনে। তো সেই আমগুলো খাটের নিচে রাখছি, দেখা যাচ্ছে আমগুলো। নাক ফজলি দেখাও, কি সুন্দর আমগুলো, নাক ফজলি বড় বড় আম। তো আমাদের গাছ নাই, তো এগুলো আপনাদের ভাইয়া কিনে আনছে। তো সরে যাও। আর ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি, খাটটা সুন্দর করে ঝাড়ু দিছি। এখন এই ঘরটা সুন্দর করে যে লিচু খাইছে দেখেন, এই নিচে এখানে মাঝাতে আমার ভাই রাতের বেলা ঘুমায়। তো এটা এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে দিব। তো কত নোংরা, ছোট বাচ্চা থাকলে যা হয় সব সময় নেহা বাবু নোংরা করতেই থাকে। এই যে বিছনা ঝাড়ু খুঁজলাম, দেখো পানিতে, এই যে টি টেবিলের নিচে দেখছেন। এই ঝাড়াটা অনেকক্ষণ থেকে খুঁজলাম, তো টি টেবিলের নিচে ছিল। আসো না নেহা, আসো না, কেন নেহা, আসো না, আসো না। এই ঝাঁটাটা নেহা বাবু লুকায় রাখছিল, তো বিছনা সুন্দর করে ঝাড়া হয় নাই। তো এখন কমপ্লিট ঝাড়া হলো, বিছনাটা এখন সুন্দর হয়েছে। আর নেহা বাবু আসছিল খালি গায়ে, এই জন্য নেহা বাবুকে উঠায় নাই। তো রুমটা সুন্দর করে পরিষ্কার করে। নুসরাত বাবু সন্ধ্যা হয়ে গেছে, পড়তে বসছে। প্রাইভেটে তো আজকে যাওয়া হয় নাই, তো বেড়াতে গেছিলাম আমরা সবাই। তো পড়তে বসছে, পড়া অনেকগুলাই দিছে। বাবু 24 তারিখে পরীক্ষা আছে, তাই না? জানো না? হবে না? তো 24 তারিখে পরীক্ষা, জানো না নুসরাত? কালকে স্যারের কাছে দেখি, তাকাও একটু, স্যারের কাছে গেলেই হবে, তাই না মা? স্যারের কাছে গেলে শুনে নিবা। তো বাচ্চাদের পরীক্ষা আগায় আসছে, এজন্য পড়াশোনার অনেক চাপ। তো পড়তে বসছে নুসরাত। তো সন্ধ্যার দিকে লুডুস খাইছে রান্না করে বাবু একা। হ্যাঁ আম্মু, কলম দাও। তো নেহাও পড়তে বসছে, নেহা একবারে খালি গায়ে আছে, ওকে ভিডিওতে নিলাম না, শুধু ডিস্টার্ব করে। আর প্রচণ্ড গরম। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও, করম। আপু লেখাপড়া করছে, দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর নুসরাত মামুনির লেখা। তো পিছন ক্যামেরা উল্টা দিক হয়েছে লেখা। নুসরাত মামুনি 6-এ পড়ে, সবাই দোয়া করবেন যেন ভালোভাবে রেজাল্ট করতে পারে, পরীক্ষা যেন ভালো দিতে পারে। তো পড়াশোনা করো, নাও। মাথা হালে বসে থাকে, লিখতেছে দেখেন। দেখেন বেড়ায় আসে, এত কিছু রান্না করছি, তো রাতে খাবো। রাত তো হয়ে গেছে,
এই ডিমটা ভাজছি নেহা বাবুর জন্য। নেহা বাবু তো ভর্তা ভাজি খেতে পারবে না, তো তাও খাবে কিনা ঠিক নাই। আর এই পাশে মামাদের বাসায় থেকে দুধ কিনে আনছিলাম, সেই দুধ জাল দিছি আপনাদের ভাইয়ার কলা আনা দেখে। আর এগুলা দুপুরে রান্না করে দিয়ে গেছিলাম। ডিম ভোনা, ডিম নাই, ঢেঁড়স ভাজি অল্প একটু আছে। আর এই পাশে মসুরের ডাল সিদ্ধ করছি, তো হাতের চাটনি করে ভর্তা বানাবো। আর এই যে দেখেন আমার ভাবি, ভালোবাসা কাকে বলে দেখেন। তো আমার ভাবি কোনো জিনিসই আমাদেরকে ছেড়ে খায় না, তো সব জিনিসই রান্না করে আমাদের বাসায় দিয়ে যাবে। তো ভাবির ননদে পায়েস খেতে চাইছিল, তো সেই পায়েস রান্না করে ননদকে খাওয়াচ্ছে। আর নেহা বাবু ননদের মেয়েকে খাওয়ালো, সবাইকেই খাওয়ালো, অল্প অল্প করে দিছে, মাহি মাইশাদেরকেও দিছে, তো নেহাকে আর নুসরাতকে একটু দিছে। তো কোনো জিনিসই নেহা বাবু নুসরাত বাবুকে ছেড়ে খায় না, তো সেই জন্য পায়েসটা দিছে, একটু পায়েসটা দিছি। চামিচ কই, চামিচ নেই, চা খাই দেখি আমি, আর একটু চা খেয়ে দেখি। বিসমিল্লাহ, মজাই হয়েছে, পড়ছে না মা, তো ঝাল আর মিষ্টি খেতে হবে। একটু নুসরাতকে দেই, নুসরাত একটু খেয়ে দেখুক। নাও তাম্মু, খাও, পরে খাবো, পরে খাবো। এখন এই যে মরিচ ভাজছি, হাতের চাটনি করে ভর্তাটা বানাবো, তাহলে রাতের বেলা এই খাওয়া হবে। আমার ভাই খাবে, আমার আপনাদের ভাইয়া, আমার আব্বা আসবে, তো আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি। তো ভর্তাটা বানায় হয়তো কে দুধ দিয়ে বা নুসরাত দুধ কলা দিয়ে ভাত খাবে, আর নাসারা ভর্তা দিয়ে ভাত, গরম গরম ভাত মজা লাগবে। রাইস কুকারে রান্না করছি ভাত, রাইস কুকারে আছে। তো ভর্তা সব মসুর ডালের ভর্তা আপনাদের ভাইয়া পছন্দ করে, বাচ্চারাও রাতের বেলা শুধু, না হলে আপনাদের ভাইয়া ঝোল ভাজি ছাড়া ভাত খায় না। তো ভর্তাটা বানায় নিয়ে সবাই মিলে ভাত একসঙ্গে খাবো। আর প্রচণ্ড গরম, গরমের জন্য হয়তো বা ভর্তা বানায় গোসল করে আসতে ভাত খাতে হবে। তো ক্যামেরা অফ করো মা। তো নুসরাত বাবু দেখেন মেহেদি দিতে বসছে। ঈদ কেন জানি না নুসরাত বাবুদের মন থেকে যাই নাই। তো আমরা ছোটোবেলায় ওরকমই ছিলাম, এখন বিয়ের পর কোথায় গেছে ছোটোবেলা। তো আমি তো তাও মেহেদি দিতে পারতাম না, যেরকমই হোক দিতাম ডিজাইন করে। আর অনেক দূরে যেয়ে ভাবিদের বাসায় বসে থাকতাম। তো মাশাল্লাহ নুসরাত বাবু কত সুন্দর করে মেহেদি দিছে। আমার মেয়ে সব পারে, মেহেদি দিতে পারে, একা একাই সাজুগুজু করতে পারে, সুন্দর হয়েছে। এখন আবার ডিজাইন করতেছে। তো আসলে এই ছোটোবেলাটা আমাদেরও হারিয়ে গেছে, এখন আর মেহেদি দিতে ইচ্ছা করে না। এই যে দেখেন জোর করে আমার মেয়ে একটু হাতের মধ্যে দিছিল, কেমন জানি উঠে গেছে। তো আমাদের আর সেই কপাল আছে মেহেদি দেওয়ার। এখন সংসার, কত চিন্তা ভাবনা। আর আগে ঈদ কবে, কোন সকালে উঠতাম, উঠে গোসল করে সবার বাসায় বাসায় ঘুরে বেড়াতাম, আর কিভাবে সবার আনন্দ কতটা। আর এখন আমার বাচ্চারা ওরকম করে ঘুরে বেড়ায়, তো ভালো লাগে। নিজে এখন বড় হয়ে গেছি, বড় না হতে ছোটোবেলায় মা বাবা বিয়ে দিছে, তো অনেক ছোটোবেলায় আমার বিয়ে হয়েছে। তো ছোটোবেলাটা তো ভুলে গেছি, বাচ্চাদের দেখে দেখে ছোটোবেলা মনে পড়ে যায়। তো শুকাইছে আম্মু, তো একটু করে শুকাইছে, তুলতিছে, আবার কোথায় বাদ পড়ছে সেখানে দিচ্ছে। তো আমি ওরকম ছিলাম সারাক্ষণ। তাও তো আমার মেয়ে পারে, আর আমি পারতাম না। যতক্ষণ না মেহেদি শেষ হয়েছে ততক্ষণ দিতেই থাকি। তো আমার মেয়ে ওরকম, আমার মেয়েও সুন্দর করে মেহেদি দিতে পারে মাশাল্লাহ। তো নুসরাত বাবু শিখে গেছে মেহেদি দিতে। আর নুসরাত বাবুর দেখে মনে হয় শুধু ছোটোবেলার কথা। তো ছোটোবেলায় আমরা এরকম সবসময় মেহেদি দিতাম, ও বাড়ি ওই বাড়ি দৌড়ে বেড়াতাম। পুকুর ছিল সকালে, জানো নুসরাত, ঘুম থেকে উঠে সকালে আমরা পুকুরে লাফ দিয়ে গোসল করতাম, কত কি করতাম। তো এখন আর সেই দিন নাই, এখন সারাদিন স্বামীর সংসারের কাজ করতে ঈদ কখন চলে যায় জানতেই পারি না। কিন্তু বাচ্চাদের মনে আনন্দ দেখে ভালো লাগে। তো এখনও বাচ্চারা নুসরাত বাবু, নেহা বাবু ঈদ মোবারক করে বেড়ায়। কি বলে নেহা বাবু? ঈদ মোবারক। তো ভালোই লাগে বাচ্চাদের কথা শুনে। তো নাও তোমার মেহেদি তোলো। তো কালকে বেড়ায় আসছি, রাত পর্যন্ত ভিডিও করে রাখছিলাম, তাই আবার দুপুর পর্যন্ত দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম।
এই যে গরুর মাংস রান্না করছি, গরুর তো না, সরি এগুলো খাসির মাংস। আর এই পাশে রাইস কুকারে ভাত হয়ে গেছে, নুসরাত বাবু ভাত নিয়ে খেয়ে নিল, যে গরম বাচ্চা কাচ্চা খেতেই চাচ্ছে না। আর এই পাশে আমাদের কুরবানির গরুর মাথার মাংস ছিল, তো মাথার মাংসটা রান্না করছি। মাথার মাংস রান্না করার আগে গরম পানি দিয়ে হাড্ডিগুলো, গরম পানি দিয়ে আগে মাংসটা ধুলে পাতলা পাতলা হাড্ডিগুলো গামলার নিচে পড়ে যায়, ওগুলো ফেলে দিয়ে রান্না করলে বাচ্চাদের গলায় বাঁধবে না, তো সেটাই রান্না করছি। তো নুসরাত বাবু তো মাথার মাংস খেতে চায় না, খাসির মাংস খেতে চায় না, বলা হয়েছে গরুর মাংস, বাচ্চা চেনে না, ওটা দিয়ে বাচ্চা নুসরাত বাবু অল্প একটু ভাত খেয়ে নিল। প্রচণ্ড রোদ আর গরম, তো রোদ গরমে কিছুই ভালো লাগতেছে না। তো আবার ছাগলটাকে বাইরে থেকে আনলাম, আনে মার আর খুদের ভাত খেতে দিছি। তো সব ছাগল গরু আমাদের একা পড়ে গেছে, খেতেই চাচ্ছে না। আর অনেক রোদ গরম উঠছে, খুব রোদ আর গরম, ভালো লাগতেছে না। আবহাওয়াটা থম মারা আছে, মনে হচ্ছে একটু বৃষ্টি হলে ভালো হতো। তো বৃষ্টি হলে ভালো হতো, আবার বৃষ্টি হলেও অনেক সমস্যা, আমাদের ঘরেতে পানি ওঠে। তো পানি উঠুক যাই হোক, তাই বলতেছি এত গরম সহ্য করার মতো না, জ্বর হচ্ছে, বাচ্চাদের ডায়রিয়া, হাগা বমি হচ্ছে। তো একটু আকাশটা ঠান্ডা হলে ভালো লাগতো। তো গরু ছাগলও গরমে কিছুই খেতে চাচ্ছে না, দেখেন কি সুন্দর করে মার খুদের ভাত দিছি, তো খেতেই চাচ্ছে না, অল্প একটু খেয়ে আবার রেখে দিল। আর এই পাশে দেখেন রিকশাওয়ালা চাচা গরুর জন্য ঘাস দিয়ে গেছে, তো আপনাদের ভাইয়া এখনও কেটে নেয় নাই, খুব গরম, তো গরমে অস্থির হয়ে যাচ্ছে। তো ঘাস এখানেই আছে, তো এখন একটা গরু হয়ে গেছে, অত টেনশন নাই। আর এই পাশে একটু কাটা ঘাস ছিল, তো আমার আব্বা গামলাতে করে রাখছে যে গরুটাকে দেওয়া হবে। আর গরুর গোয়াল ঘরে আসছি, দেখেন এই যে গরুটা, একটা গরু আমাদের এখন শূন্য গোয়াল, আর ভালো লাগতেছে না। তো গরুর গোয়ালের মানান সাজান চলে গেছে, দেখেন এত বড় গোয়ালে ছিল, 3টা গরু ভরপুর ছিল। তো গোয়াল ঘরের মাঝখানে দিয়ে রাখছিল একটা বাঁশ, তো সে বাঁশটা আপনাদের ভাইয়া খুলছে, এখনও একা কিছু খেতেই চাচ্ছে না, অনেকগুলো ছিল, টেনশনে পড়েছিল। অনেক গরু ছাগল থাকলে খেতে চায় বেশি। তো পানি দিছে আমার আব্বাই বালতিতে, ওই যে পানিও আছে, তো কিছুই খায় নাই। তো একা একা এরও শরীরটা খারাপ, এই গরুটার পেটেও বাচ্চা আছে, হয়তো বাচ্চা দিবে। তো পায়খানা করছে, এক সুন্দর করে আমার বাবা গরুর গোয়াল ঘরটা পরিষ্কার করছে, দেখেন কিচ্ছু নাই। আর এই যে ফ্যান লাইট তো দেওয়াই আছে, লাইটটা বন্ধ করতে হবে, ফ্যান চলতেছে, অনেক গরম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আমার ভিডিওতে আজকে যারা নতুন, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশেই থাকবেন। আমি ভিডিও ছাড়া মাত্র সর্বপ্রথম নোটিফিকেশান আপনাদের ফোনে যাবে। ব্যস্ত সময় কাটিয়ে অবসর সময়ে আমার ভিডিওটা প্লিজ দয়া করে দেখবেন, আপনারা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসবো কালকে নতুন একটা ভিডিও। ততক্ষণ আমার ভিডিও দেখুন, আমার সাথেই থাকুন। আর আমি নতুন, আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।